আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবক নাম্বার 5, হারাকাত। সর্বপ্রথম আমরা জানবো যে হারাকাত কাকে বলা হয়। এখানে দেখেন তিনটে চিহ্ন আছে, একে বলা হয় জাবার, নিচে যেটা আছে জের, এটা পেশ। আপনারা সবাই মাইক বন্ধ রেখে আমার সাথে সাথে বলেন যে জাবার, জের, পেশকে হারাকাত বলা হয়। তাহলে আমরা মুখস্থ করতে হবে এটা, যে হারাকাত কাকে বলা হয়। জাবার, জের, পেশকে হারাকাত বলা হয়। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিরাজুল শেখ ভাই, কি ব্যাপার? ক্লাসের ক্লাসের মাঝখানে কেউ এরকম মিউট করবেন না, যার কিছু বোঝার সমস্যা হবে শেষে বলবেন ইনশাল্লাহ। তাহলে আমরা এখন পড়ছি জাবার জের পেশকে হারাকাত বলা হয়। জাবার জের পেশকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে দেখেন, এর উপরে যে এই ছোট্ট করে যে এই চিহ্নটা আছে, এটাকে জাবার বলা হয়। এই জাবারের মতো এটা নিচে থাকলে এটাকে জের বলা হয়। আর উপরে এইরকম পেশ থাকলে তাকে পেশ বলা হয়, এই চিহ্নকে পেশ বলা হয়। জাবার জের পেশকে একত্রিত বলা হয় হারাকাত। যেমন আমরা বাংলাতে পড়েছি, কয় আকারে কা, ক হস্যই কি, কয় দীর্ঘই কি, ক হস্যই কু। তো ঠিক এইরকম ভাবে জাবার জের পেশ এরকম কাজ দেয়। অর্থাৎ জাবারের কাজ হলো আকার উচ্চারণ হওয়া, আ। এখানে হামজার উপরে জাবার আছে, তাহলে হামজা জাবার আ। ঠিক এরকম ভাবে জেরের কাজ হলো ই উচ্চারণ হওয়া, ক হস্যই কি, তো হামজা জের ই। ঠিক ওইভাবে পেশের উচ্চারণ হলো হস্যউ এর মতো। যেমন আমরা ক হস্যউ কু পড়েছি, তো ঠিক এরকম ভাবে হামজা পেশ উ বা পেশ উ এইরকম ভাবে পড়তে হয়। তাহলে আমাদের মুখস্থ করতে হবে যে সবক নাম্বার 5, হারাকাত। হারাকাত কাকে বলা হয়? জাবার জের পেশকে হারাকাত বলা হয়। আপনারা সবাই চিনে নেবেন, এটাকে জাবার বলা হয়, নিচে যেটা আছে এটাকে জের বলা হয়, আর এটাকে পেশ বলা হয়। তাহলে এটা সবাই আমার সাথে সাথে আপনারা মাইক বন্ধ রেখে পড়তে থাকেন যে সবক নাম্বার 5, হারাকাত। জাবার জের পেশকে হারাকাত বলে। সেটা বাংলাতে যারা পড়তে চান তারা এখান থেকে দেখে নেবেন যে জাবার জের পেশকে হারাকাত বলে। প্রতিটি অক্ষরের সাথে জাবার ও জের ও পেশ লাগিয়ে উচ্চারণ করুন। আলিফ সর্বদা খালি হয়, যখন আলিফের উপরে জাবার বা পেশ হয় ইত্যাদি এসে যাবে তখন আলিফকে হামজা পড়তে হবে। দেখেন এতক্ষণ আপনারা যে পড়ে এসেছিলেন, এখান থেকে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত এই যে চিহ্নটা আছে এটাকে আপনারা আলিফ পড়েছিলেন। তারপরে বা, তা, সা, ঠিক এইভাবে ইয়া পর্যন্ত আপনারা পড়েছিলেন। এখানে এই আলিফটা এখন হামজা হয়ে যাবে। একটা ছোট্ট কায়দা আপনাদের মুখস্থ রাখতে হবে, যে আলিফ সর্বদা খালি হয়। অর্থাৎ শুধু এরকম যদি খালি থাকে, এর উপরে জাবার জের পেশ কিছু না লাগানো থাকে, সেটা হলো আলিফ। আর আলিফের উপরে যখন জাবার অথবা জের অথবা পেশ যদি যুক্ত হয়, তখন সেটা আলিফ আর আলিফ থাকে না, সেটাকে হামজা পড়তে হয়। তাহলে এই শুরুতে যে অক্ষরটা যে আলিফ আছে, আমরা এটা কিন্তু আর আলিফ পড়বো না, কি পড়বো? হামজা। ঠিক আছে। তাহলে আমাদের আজকের সবকের মেন বিষয় হলো, আজকের সবকের খোলাসা হলো, নিচড় হলো, যে জাবার জের পেশকে হারাকাত বলা হয়। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর আলিফ সর্বদা খালি হয়। আলিফের উপরে জাবার জের পেশ আসলে আলিফ তখন হামজা হয়ে যায়। তাহলে আমাদের এখন কাজ হলো, সর্বপ্রথম আমরা প্রত্যেকটা অক্ষরে জাবার লাগিয়ে পড়বো। এখানে প্রত্যেকটা অক্ষরে তিনটে করে এরাব লাগানো আছে, জাবার জের পেশ একসাথে লাগানো আছে। আমরা এখন পেশ এবং জেরকে ছেড়ে দেবো। সর্বপ্রথম জাবারকে পড়বো, হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, থা জাবার সা, জিম জাবার যা। এখানে একটা বিষয় শুধু খেয়াল রাখতে হবে, যে আমরা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যখন পড়েছি, কোন অক্ষর এমন ছিল যে যাকে বিনা টানে পড়তে হয়, একটা একটুও টান দেওয়া যাবে না, যেমন হামজা এবং আলিফ। এবং কিছু অক্ষর ছিল যেগুলো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন বা, তা, সা। কিছু অক্ষর ছিল তাদেরকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন জিম, দাল। তো এখানে আমরা জাবার লাগিয়ে পড়ার সময় ঠিক ওই রকম ভাবে পড়বো। অর্থাৎ যে অক্ষরের যে টান সেটা অবশ্যই বাকি থাকবে, কিন্তু জবর লাগিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন দেখেন, হামজা, এটা তাড়াতাড়ি পড়তে হয়, হামজা জাবার আ। বা, একালি পরিমাণ টান দিতে হবে, বা জাবার বা। জাবার লাগিয়ে যখন বা বলবো তখন তাড়াতাড়ি পড়বো। তা জাবার তা, থা জাবার থা, জিম জাবার যা। জিমটা বলার সময় 3 আলিফ টান দিচ্ছি, কিন্তু জিমের উপরে যখন জাবার লাগিয়ে পড়বো তখন ওটাকে তাড়াতাড়ি পড়তে হবে। কারণ
যে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, আলমগীর মল্লিক ভাই, আপনি মাইক খুলবেন। হ্যাঁ, আলমগীর মল্লিক ভাই বলবেন সবক নাম্বার 5। হারাকাত আছে, হারাকাতের পড়া, হারাকাত কাকে বলা হয়? হারাকাত বলা হয় এই জাবার হুম, জের পেশ থাকলে। হ্যাঁ, জাবার জের পেশকে হারাকাত বলা হয়, মাশাআল্লাহ, খুব সুন্দর। হারাকাতকে কিভাবে পড়তে হয়? উম, যেমন আলিফের উপরে না, শুধু জের থাকলে এতটুকু বলতে হবে যে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক নিষেধ। আছে, আপনি এখান থেকে 5টা অক্ষর হারাকাত জবর লাগিয়ে পড়েন তো। হামজা জবর আ। হ্যাঁ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার জা, না, হা জাবার হা। জিম, এই অক্ষরের যে টানটা, সেই টানটা দিতে হবে। ও, জিম জবর জা। জিম জাবার জা। ঠিক আছে, হা মাশাআল্লাহ, খুব সুন্দর, জাবার ব্যাস, হা। খুব সুন্দর হয়েছে, আপনি মিউট করে নেন। এমডি সিরাজুল ভাই খুলবেন। এমডি সিরাজুল ভাই বলবেন সবক হ্যাঁ, নাম্বার 5 কিসের বর্ণনা আছে? সবক নাম্বার 5। জের জবর পেশের বর্ণনা আছে, হ্যাঁ হারাকাতের বলতো, বর্ণনা হ্যাঁ, আছে। হারাকাতের বর্ণনা আছে, এই শব্দটা মুখস্থ করতে হবে যে হারাকাতের বর্ণনা আছে। হারাকাত কাকে বলা হয়? যে শব্দের যে অক্ষরের উপরে জের জবর পেশ লাগানো হয় তাকে হারাকাত বলা হয়। না, শুধু শুধু এতটুকু বলবেন যে জাবার জের পেশকে হারাকাত বলা হয়। জাবার জের আচ্ছা, ঠিক পেশকে আছে। হারাকাত বলা হয়। হারাকাতকে কিভাবে পড়তে হয়? হারাকাতকে পড়তে হয় যে, আর যেমন আলিফ জবর আলিফ জের হারাকাতকে, আলিফে না, সুদে। এখানে মুখস্থ করতে হবে যে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতকে তাড়াতাড়ি তাহলে পড়তে আমি হয়, জিম টান দেওয়া নিষেধ। আচ্ছা, ঠিক আছে, আপনি এখান থেকে হারাকাত জাবার লাগিয়ে পড়েন তো। হুজুর যেমন আমি এটা সম্পূর্ণ উচ্চারণ যেটা পড়া না, হা জবর হা, হাজের হি, হা পেশ হু, না, কিন্তু এরম না, পড়বো না। এখন আমি যে সিস্টেমে পড়াচ্ছি ওই সিস্টেমে পড়তে হবে। আচ্ছা, আচ্ছা, দেখেন, হা এখানে জবর হা, আপনাদের খ জবর। আপনাদের আপনাদের আপনারা কর্মব্যস্ত মানুষ, বুঝতে পেরেছি, তাই এবার আমি শর্টকাট পড়ছি। করার জন্য এখানে একসাথে সব লাগিয়েছে। কিন্তু এটা আচ্ছা, আসলে সিস্টেম হলো সর্বপ্রথমে জাবারকে পড়া। প্রথমে আপনি কয় আকারে কা পড়বেন, তারপরে কি পড়বেন, তারপরে কু পড়বেন, প্রথমে জাবার পড়বেন, তারপরে জের পড়বেন, তারপরে পেশ পড়বেন, অর্থাৎ আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরে জাবার লাগিয়ে পড়তে হবে। তারপরে হয়ে গেলে তারপরে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরে জের লাগিয়ে পড়তে হবে। তারপরে পুরো ইয়া পর্যন্ত হয়ে গেলে আবার পেশ লাগিয়ে পড়তে হবে, এইভাবে হচ্ছে পড়ার নিয়ম। ঠিক আছে, আপনি এখান থেকে আচ্ছা। জাবার লাগিয়ে পড়েন হা থেকে। হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, না, জাল জবর যা, না, দেখেন, এখানে আমি বলেছি যে জিনিসটা ওইটা খেয়াল দাল রাখতে জবর, হবে। হ্যাঁ, যে দাল জবর অক্ষরের যে দা। টান আপনি যে মুখস্থ করেছেন, লিখেছেন, অবশ্যই সেটা যতদূর পর্যন্ত আপনি পড়বেন সেই অক্ষরে সেই টানটা বাকি রাখতে হবে। দাল জাবার দা। হ্যাঁ, বুঝতে পেরেছি। দাল জবর দা, জাল জবর যা, র জবর রা, জ মাশাআল্লাহ, ঠিক আছে, জবর যা, ব্যাস, ব্যাস, সিন জবর ঠিক আছে, সা। আপনি বুঝতে পেরেছেন, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আহ নাসির শেখ ভাই খুলবেন। নাসির শেখ ভাই বলবেন জাবার জের পেশকে কি বলা হয়? জাবার যে পেশকে হারকাত বলা হয়। হারাকাতকে কিভাবে পড়তে হয়? কোনো টান না দিয়েই পড়তে হয়। হ্যাঁ, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এই শব্দটা সবাই কোনো মুখস্থ করে টান নেন। না। হ্যাঁ, একইভাবে মানে এটা আপনাদের কোরআন শরীফ ধরা পর্যন্ত এই শব্দটা আপনাদের কাজে লাগবে। কি কি? যে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দেখেন, বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের ভাষা, তো যদি উল্টো পাল্টা বলা হয় তো একটা শুনতে খারাপ লাগবে, সবাই একই বাক্যে বলবেন যে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। প্রথমে তাড়াতাড়িটা বলবেন, তারপর টান দেওয়া নিষেধটা বলবেন, যে হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, আমাদের নাসির শেখ ভাই, এখান থেকে আপনি হারাকাতের জাবার লাগিয়ে পড়েন তো। রা জাবর রা, সিন জাবর সা, সিন জাবর সা, থ জাবর সা, না, দেখেন, জ। এখানে এই সোয়াদ অক্ষর যখন আপনারা আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়েছিলেন, এই সোয়াদের উপর এরকম স্টার চিহ্ন ছিল। আর সেখানে বলা হয়েছিল যে এগুলো পুর অক্ষর, অর্থাৎ মুখ গোল করে উচ্চারণ হয়, উচ্চারণ ও, হয়, হবে না। সুতরাং সদ যাবার স হবে, সদ যাবার সা হবে না, ঠিক আছে।
صاد زبر صا. ছ ছ জবর ছ, জ জবর জ, ত জবর ত। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা। হুম। শরীফুল পাটাশা ভাই খুলবেন, তারপরেতে পড়বেন। জ জবর জ, আইন জবর আ, গয়েন জবর গ, দেখেন, দেখেন আ মারাত্মক ভুল। জ- এখানে ভুল হচ্ছে যাদের দেখেন এখানে আইনটা অক্ষরের কিন্তু 3 আলিফ টান অবশ্যই হবে, কিন্তু আইনকে যখন জাবার লাগিয়ে উচ্চারণ করবেন তখন কিন্তু তাড়াতাড়ি পড়তে হবে, কারণ আমরা মুখস্থ করেছি যে হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সুতরাং আইন জাবার আ বলে টান দিলে ভুল হয়ে যাবে। আইন জাবার আ, তাড়াতাড়ি পড়তে হবে। চলেন আইন তারপরে। জবর আ, গয়েন জবর গা, হ্যাঁ, আ গইন জাবার গা হয় না, গইন জাবার গ হয়। অর্থাৎ এটাও পুরো অক্ষর, গয়েন এখানে গ পড়তে ওয়া উচ্চারণ করতে হবে। গয়েন জবর গ, হা জবর খা, কফ জবর ক, কফ জাবার ক। কফ জবর ক। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর। উম, আব্দুল খলিল ভাই খুলবেন, তারপর থেকে পড়বেন। আব্দুল খলিল ভাই, হ্যাঁ চলেন জি। পড়েন। কাপ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, না, মিম নু- অক্ষর 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়ে, মিম জাবার মা। মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর আ, ওয়াও জাবার ওয়া। ওয়াও জবর ওয়া, হামজা জবর না, এই হামজা অক্ষরটা কি? জবর হা, এই অক্ষরটা কি? হে হা, হে নয়, হা। হ্যাঁ, হা জাবার হা। হা জবর হা, হামজা জবর হামজা জবর হা, হামজা ইয়া জাবার আ। জবর আ, হামজা জবর আ, ইয়া জবর আ, ইয়া জাবার ইয়া। দেখেন এখানে একটা বিষয়, ইয়া এখানে ওটা জবর হামজা ইয়া, জাবার আ, আর এটাও আমরা হামজা জাবার আ পড়েছি। এটা হামজা, আসল হামজা। আর এটা হলো আলিফটা, যখন আলিফের উপরে জাবার এসে গিয়েছে, এটা হলো জাবার। এই জাবার এসে যাওয়ার কারণে আলিফটা হামজা হয়ে গিয়েছে। সেই জন্য আমার সেই জন্য আমার অল্প উল্টা পাল্টা ঠিক হয়েছে। আছে। দেখেন এখানে একটা বিষয়, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের উপরে যে জাবার আছে, জাবার পড়ালাম। এখন আমরা প্রত্যেকটা অক্ষরের নিচে যে জের আছে সেই জের পড়বো। জেরকে আমি বলেছি যে জেরটা হর্ষই এর মতো উচ্চারণ হয়, যেমন হামজা জের ই, বা জের বি, তা জের তি। এইভাবে প্রত্যেকটা অক্ষরকে আমাদের জের লাগিয়ে পড়তে হবে ইয়া পর্যন্ত। উম, তো জের লাগিয়ে পড়ার জন্য আমাদের আসির উদ্দিন ভাই খুলবেন এবং শুরু থেকে পড়বেন। প্রতিটা অক্ষরে জের লাগিয়ে পড়বেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চলেন। আলিফ জবর আ, না, বা আমি জবর কি বা। বলেছি আপনি শুনতে পারেননি, হয়তো বুঝতে পারেননি, আমি আরো একবার বলে দিচ্ছি। আলিফ সর্বদা খালি হয়। আলিফ যখন আচ্ছা খালি থাকে তখন তাকে আলিফ বলা হয়। এই আলিফের উপরে যখন এরকম জাবার অথবা নিচে জের অথবা পেশ আসে, তখন আলিফটা আর আলিফ থাকে না, আলিফটা হামজা হয়ে যায়। সুতরাং আমাদের এখানে হামজা পড়তে হবে। জাবারের পড়া আচ্ছা হয়ে আচ্ছা গিয়েছে, আমি এখন আপনাকে জেরের পড়া পড়তে বলেছি, অর্থাৎ হামজার নিচে যে এই জের আছে, হামজা জের আচ্ছা আচ্ছা ই, এই জেরের পড়া পড়তে আচ্ছা আচ্ছা বলেছি। চলেন। আচ্ছা ঠিক আছে। হাম হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, না, এই হা ভুলটা হয়ে গেল। জের হি। জিম কত আলিফ পরিমাণ টান হয়? 3 আলিফ। 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। জিম জের জি। জিম জের জি, জিম। জিম জের জি। ঠিক আছে, এইভাবে পুরো ইয়া পর্যন্ত করতে হবে। হ্যাঁ, যাদের আমি হা মাইকে নাম নিচ্ছি আর যারা বাকি আছেন তারা অবশ্যই সবাই মিউট অবস্থায় সবাই পড়তে থাকবেন, তাহলে ইনশাল্লাহ ক্লাসের শেষ পর্যন্ত সবার পড়া তৈরি হয়ে যাবে। আচ্ছা।
হ্যাঁ, এস কে হাবিব রানা ভাই, তারপর থেকে পড়বেন জের লাগিয়ে। হা জের হি, খ জের কি, দাল জের দি, জাল জের জি, র জের রি, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর এস কে হাবিব রানা ভাই। আচ্ছা, এস কে জাল হাবিব রানা ভাই, আপনার জন্য জের প্রশ্ন, হারাকাত কাকে বলা হয়? জি, সিন, ঠিক আছে, মাশাআল্লাহ, হাবিব হাবিব এস কে হাবিব রানা ভাই খুব সুন্দর শুনিয়েছেন। এখন আমাদের শোনানোর জন্য দিল এমডি মুমিন ভাই, তারপর থেকে শোনাবেন। জাবান, জাবার আসসালামু আলাইকুম। জের জি। চলেন, হ্যাঁ, দিল এমডি মুমিন ভাই চলেন। কোনটা এস- স্যার? আমি যেটা লাল মার্ক করেছি দেখেন। আচ্ছা, জাল জের জি, সিন জের সি, সিন জের সি, ওয়াব জের জি, এটা সোয়াদ, প্রথমটা সোয়াদ। জো- হ্যাঁ, হ্যাঁ, ওয়াব জের সি, জোয়াব জের জি, তো জের জি, ত জের তি, তো জের সি, ত জের। ঠিক আছে, তো মাশাআল্লাহ, জের। আমাদের দিল এমডি মুমিন ভাই সুন্দর শুনিয়েছেন। তারপরে শোনানোর জন্য আমাদের মহিদুল ভাই খুলবেন, তারপর থেকে শোনাবেন। চলেন মহিদুল ভাই, তাড়াতাড়ি শোনান। মহিদুল ভাই আপনার, হ্যাঁ চলেন। আহ আসসালামু আলাইকুম। ওয়াসালাম, ঠিক আছে চলেন। জ জের জি, আইন জের ই, গইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি। মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর। নতুন সবক, তারপরেও এমন শোনাচ্ছে মনে হচ্ছে যেন সবক তৈরি করে নিয়েছে, মাশাল্লাহ। রবিউল শেখ ভাই শেষের লাইনটা পড়বেন, জের লাগিয়ে প্রতিটা অক্ষরে। রবিউল শেখ। রবিউল শেখ ভাই, আপনার ওখানে কি কারেন্ট চলে গিয়েছে? রবিউল ভাই, আপনি মাইক খুলে নেন, আপনার মাইক এখন বন্ধ আছে। হ্যাঁ, রবিউল শেখ ভাই, আপনার মাইক এখন বন্ধ আছে, আপনার মাইক এখনো খোলেনি। হ্যাঁ, ঠিক আছে চলেন। হ্যাঁ, বলছি ভাই প্রথম কার্ডটা একটু বলে দিলে ভালো হতো। নুন থেকে পড়েন, নুন জের নি, ওয়াও জের ভি, চলেন। নুন জের নি, और জের নি। আচ্ছা, এখানে দেখেন রবিউল ভাই, এখানে সবাইকে বলছি, এখানে আমরা হুম, এতক্ষণ পড়ছিলাম হামজাজের ই, বাজের বি, তাজের সি, সাজের সি। ঠিক ওইভাবে নুনজের নি হয়েছে, ওয়াউজের ই হওয়া দরকার ছিল, কিন্তু এইটা ওয়াউজের ই হয় না, ওয়াউজের উই হয়। যেমন বাজের বি হয়, ঠিক ওই রকম ভাবে ওয়াউজের উই, মানে অনেকটা বায়ের মতো উচ্চারণ। কোরআন শরীফ এটা আছে, ইদা শামসু কুবিরত, ওয়াউজের আছে কুবিরত। তো এখানে ওয়াউজের আমরা বি পড়বো, ঠিক আছে, ওয়াউজের ভি। और তারপরে পড়ে না জের হি, হাজের, হাজের, হাজের হি, হামজাজের, হাজের হি, হামজাজের জি, হামজাজের ই, ইয়াজের, হামজাজের জি, ইয়াজের ই। ইয়াজের ই। আচ্ছা, এখানে রবিউল শেখ ভাই বলেন তো, এই অক্ষরটা কি অক্ষর আছে? আচ্ছা, এই অক্ষরটা কি আছে বলেন? রবিউল তা শেখ ভাই, এর আগে যে চারটে ক্লাস হয়েছে, আপনি চারটে ক্লাসে সব অ্যাটেন্ড ছিলেন? চারটে ক্লাসে ছিলাম না। ও আচ্ছা, আচ্ছা, কটা ক্লাস ছেড়েছে আপনার? ওই দুটো প্রথমে আমার হয়নি তো, মানে লিঙ্ক দিয়েছিল ঢুকতে পারিনি। ঠিক আছে, যে দুটো ক্লাস আপনার ছেড়ে গিয়েছে কোনো অসুবিধা নেই, আমাদের সাপোর্ট আছে, আপনি সাপোর্টে কল করে সেই ক্লাস দুটো, অর্থাৎ আলিফ সবক নাম্বার 1 এবং সবক নাম্বার 2, এ দুটো জানা এবং মুখস্থ করা খুব জরুরি। তাহলে আপনি অক্ষর বুঝতে পারেন, না বুঝতে পারলে এখানে আপনি হারাকাতের পড়া কিভাবে পড়বেন?
তো জন্য করে আপনি অবশ্যই ক্লাসে এখন থাকেন, শুনতে থাকেন পুরো ক্লাস। তারপরে ক্লাসের পরে আপনি অবশ্যই সাপোর্টে ভয়েস করবেন বা সাপোর্টে জানাবেন যে আমার ক্লাস ছেড়ে গিয়েছে, আমার পড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন। ঠিক আছে, মাশাল্লাহ। হ্যাঁ, বাবর শেখ ভাই খুলবেন। এবং এখন আমরা প্রত্যেকটা অক্ষরের পেশ লাগিয়ে পড়বো। পেশ অর্থাৎ উপরে যে এরকম হর্ষের মতো আছে, এটাকে পেশ বলা হয়। পেশটা হর্ষের মতো উচ্চারণ হয়, হামজা পেশ উ, বা পেশ বু, এইভাবে আমরা পড়বো। বাবর শেখ ভাই পড়েন শুরু থেকে। হামজা পেশ হু, না, বা হামজা পেশ পেশ বু, হু কেন হবে? হামজা পেশ উ। হামজা পেশ উ, হামজা পেশ হু, হু নয়, উ। হর্ষও যেমন উ হয়। হামজা পেশ উ, হ্যাঁ। হামজা পেশ উ, হুম। পা পেশ গু, মাশাল্লাহ। তা পেশ টু, হুম। তারপরে। সা পেশ টু, হুম। জিম পেশ জু, হ্যাঁ, জিমটাকে পড়ার সময় টান দিয়ে আ পড়তে হবে, পেশ জু, জিম পেশ জু। ঠিক আছে। জিম পেশ জু। আলমগীর মোল্লা ভাই তারপর থেকে পড়বেন পেশ লাগিয়ে। আসসালামু আলাইকুম হুজুর। সালাম। কি আলমগীর ভাই ঘুম পাচ্ছে নাকি? না হুজুর। আচ্ছা, ঠিক আছে, চলেন। আচ্ছা। খ থেকে চলেন। খ খ পেশ খু, মাশাল্লাহ। দাল পেশ দু, না, দালের টানটা দিতে দাল হবে। পেশ দালের যে টান আছে, দা, অক্ষরের যে টানটা, সেই টানটা দিতে হবে। যেমন দাল পেশ দাল পেশ দু। দাল পেশ দু, হুম। জাল পেশ জু, হুম। র পেশ রু, মাশাল্লাহ। জ পেশ না, জু, এটা জ নয়, এই অক্ষরটা হলো আইন জা। আর ওর পরে যা। যা যা, যা পেশ জু, আইন পেশ উ, না, ঠিক করে বলেন, এই অক্ষরটা ভুল হচ্ছে। এই অক্ষরটা কি? সিন ও- হ্যাঁ, এখানে সিন সবক নাম্বার 5-এ সিন এসে যদি পেশ কারোর অক্ষর চেনা ভুল হয়, তাহলে অবশ্যই সে সবক নাম্বার 1 এবং সিন সবক নাম্বার 2 ক্লাসের পরে আরো ভালো করে দেখে নেবেন। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর চেষ্টা করেছেন আমাদের সিন আলমগীর মোল্লা পেশ ভাই। মুমিনুল ইসলাম ভাই তারপর থেকে পড়বেন। শিন পেশ ফু, صاد পেশ ফু, জ পেশ জু, র পেশ তু, ঠিক আছে, জ মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব পেশ সুন্দর। জু। এখানে আপনার জন্য প্রশ্ন হলো যে হারাকাত কাকে বলা হয় বলেন তো? জাবার জের পেশকে হারাকাত বলা। হারাকাতের পড়া কিভাবে পড়তে হয়? হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা, মাশাআল্লাহ। সুরমান শেখ ভাই খোলেন। সুরমান শেখ ভাইয়ের জন্য প্রশ্ন হলো যে আপনি জাবারকে কিভাবে পড়বেন? জাবারকে, তাড়াতাড়ি, পেশকে কিভাবে পড়বেন? তাড়াতাড়ি করে, জেরকে কিভাবে পড়বেন? তাড়াতাড়ি। ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, এটাই কি বলাতে যাচ্ছি যে জাবার জের পেশকে হারাকাত বলা হয়, আর হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, অর্থাৎ জাবারকেও তাড়াতাড়ি পড়তে হবে, জেরকেও তাড়াতাড়ি পড়তে হবে, পেশকেও তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে, যেটা আমি লাল মার্ক করেছি জ থেকে, এখান থেকে আপনি পেশ লাগিয়ে পড়েন প্রত্যেকটা অক্ষরে। জ জজের জি, জের নয়, পেশ বলেছি, উপরে যে হর্ষের মতো পেশ আছে, পেশ। জ পেশ জু। জ পেশ জু, আইন পেশ উ, আইনটা কত সিন আলিফ টান পেশ হয়? 3 আলিফ, 3 আলিফ, তাহলে টান দিয়ে বলেন আইন পেশ উ। আইন আইন পেশ উ, হুম। গইন পেশ গু, হুম। ফা ফা পেশ ফু, হুম। কফ পেশ কু, ব্যাস, কাপ কফটাকে 3 আলিফ পেশ কু, পরিমাণ টান দিতে হবে। কফ পেশ উ, এরকম 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। রমজান ভাই তারপর থেকে পড়বেন। কফ ব্যাস, পেশ কু। রমজান ভাই জলদি খোলেন। আসসালামু আলাইকুম। আসসালাম, তাড়াতাড়ি পড়েন। কাফ পেশ কু, হুম। লাম পেশ লু, হুম। মিম পেশ মি, হুম। নুন পেশ নু, হুম। ওয়াও পেশ উ,
হা পেশু হামজা পেশু ইয়া পেশু না, ইয়া পেশ উ নয়, ইয়া পেশ ইউ হবে, ঠিক আছে, ইয়া পেশ ইউ। দেখেন ইয়া পেশ ইউ এতক্ষণ পর্যন্ত আমরা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের আমরা জাবর জের লাগিয়ে পড়েছি। এবারে আমরা সর্বপ্রথমে যে জাবর লাগিয়ে পড়েছিলাম, আমরা সর্বপ্রথমে প্রত্যেকটা অক্ষরে জাবর লাগিয়ে পড়েছিলাম, তো এখানে জবরের অনুশীলন দেওয়া আছে, আমরা সেই জবরের অনুশীলন করবো। আহ হাবিবুর রহমান ভাই খুলবেন, হাবিবুর রহমান ভাই। আচ্ছা, দেরি করলে হবে না। সেন্ট টু, আচ্ছা ঠিক আছে, হাবিবুর ভাই খুলেছেন। ঠিক আছে হাবিবুর ভাই, এখানে দেখেন এই পড়াটা আমি একটা পড়ে দিচ্ছি, আপনি একটু সবাই শুনে নেন ভালো করে। এতক্ষণ আমরা শুধুমাত্র জবর জের লাগিয়ে প্রতিটা অক্ষরে উচ্চারণ করেছি, এই পড়াটা ঠিক এইভাবে পড়তে হবে। আইন জাবার আ, বা জাবার বা, আবা, দাল জাবার দা, আবাদা। এইভাবে আমরা কেটে কেটে একটা অক্ষর এক একটা হরফকে উচ্চারণ করতে হবে। কি, আরো একবার পড়ে দিচ্ছি দেখেন। আইন জাবার আ, বা জাবার বা, আবা, দাল জাবার দা, আবাদা। পড়েন তো। আইন জবর আ, দা, বা জবর বা, আবা, না, ডাল জবর একটা জা, করে অক্ষর পড়তে আবা। হবে আর তার সাথে মিলিয়ে নিতে হবে। আবা, দাল আইন জাবার দা। আইন জবর আ, বা জবর বা, আবা, ডাল জবর দা, আবাদা। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে কাব দেখ ব্যাস, জবর কা। তারপরে আমাদের ইজরা করতে হবে। ইজরা কি, যেটা আমরা পড়ে এসেছি, যে হ্যাঁ আইনের উপরে হুজুর, জাবার আছে, আমি তো জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া শুনেছি। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হাবিবুর রহমান ভাই কি বলছেন? আমি তো আপনাকে দুদিন তো আমাকে ক্লাসে ডাকেননি তো। ও, দুদিন আপনার তিন ক্লাস নেই। নম্বর চার নম্বর আমাকে ডাকাই তো হয়নি। আজকের আপনি একটু বেশি করে পড়েন। দেখেন এখানে আইনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এইভাবে আমাদের প্রত্যেকটাকে ইজরা করতে হবে। বার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এই শব্দটি আপনি বলেন আমার সাথে। আইনের উপরে জাবার আছে, আইনের উপরে জবর আছে। জাবারটি হলো হারাকাত, আইন 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 জবরটা হচ্ছে হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয়। টান দেওয়া নিষেধ। টান নেওয়া নিষেধ। বার উপরে জাবার আছে, বার উপর জবর আছে। জাবারটি হলো হারাকাত, জবরটা হচ্ছে হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে। টান দেওয়া নিষেধ। ব্যাস। টান নেওয়া নিষেধ। দেখেন এই ইজরাটা সবাইকে মুখস্থ করতে হবে। সবাই মাইক বন্ধ রেখে আমার সাথে সাথে এই ইজরাটা মুখস্থ করে নেন। যে যেমন আমি এই কাফের ইজরাটা করছি, কাফ জাবার কা, কাফের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আমাদেরকে এইরকম ইজরা সেম এখানে আসবে, যে হামজার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এইভাবে আমাদের পুরো পড়াটা পড়তে হবে। আচ্ছা, বদরুদ্দিন শেখ ভাই খোলেন তো, তারপরেরটা আপনি কেটে কেটে বানান করে পড়েন। হুম, চলেন বদরুদ্দিন। কাফ জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা, কাসা বা। মাশাল্লাহ, ইজরা করেন। কাফের উপরে জাবার আছে। ওটা চ- বুঝতে পারিনি হুজুর। হ্যাঁ, আমি ওই যে ইজরাটা বলে দিলাম, মানে আপনি কাফের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি হারাকাত। পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এই সব এই কথাগুলো আমার সাথে বলেন। চলেন, কাফের উপরে জাবার আছে, কাফের উপরে যাবার আছে, জাবারটি হলো হারাকাত, ব্যাপারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান টান দেওয়া দেওয়া নিষেধ। নিষেধ। সিনের উপরে জাবার আছে, এর উপরে যাবার আছে, ওই তাড়াতাড়ি একই পড়তে কথা হয়। জাবারটি হলো হারাকাত, হলো হারাকাত, টান দেওয়া পর নিষেধ। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, আপনি মিউট করে নেন। হুম, সেন্টু শেখ ভাই খোলেন তো।
সেন্টু শেখ ভাই, তারপরে আমরা এখানে যে জেরের পড়া আছে সেই জেরের পড়াটা পড়েন। প্রথমে কেটে কেটে বানান করে নেন। হামজা জের ই, হামজা জের ই, বা বা জের বি, জের বি, ইবি, আহ, ইবি, লাম জের লাম লি, জের লি, ইবিলি। ইবিলি। হামজার নিচে জের আছে, হামজা নিচে জের আছে, আর এই জেরটি হলো হারাকাত, হারাকাতের হারাকাতের পড়া পড়া টান তাড়াতাড়ি দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া তাদের নিষেধ। হ্যাঁ পায়ের ঠিক। নিচে হারাকাত আছে, বায়ের হারাকাতটি নিচে হলো জের আছে, জেরটি পায়ের হলো নিচে জের হারাকাত। আছে, জেরটি হলো হারাকাতের হারাকাতের পড়া পড়া তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি টান পড়তে দেওয়া হবে, নিষেধ। ঠিক ওই রকম ভাবে টান লামের দেওয়া নিচে নিষেধ। জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ইবিলি। আচ্ছা, এসকে জালালউদ্দিন ভাই, তারপরে পড়াটা পড়েন। খ জবর খ, ত জের তি, হা জবর ফা, না, এটা ফতিফা। এটা নিয়ম নয়। একটা অক্ষর পড়বেন, একটা অক্ষর সেটা খ মিলিয়ে নিতে হবে। খ যাবার খ, ত যে তি, খতি। ফা যাবার ফা, খতি ফা, ফা। চলেন, তারপরে আপনি কেটে ইজরা করেন। আচ্ছা, খয়ের ওপর জবর আছে, জবরটা হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। ত জের তি, তয়ের নিচে জেড আছে, জেডটা হচ্ছে হারাকাত, হারাকাত আহ, শব্দকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। হা জবর ফা, হায়ের ওপর জবর আছে, হারাকাত, জবর হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর। ওইভাবে আমাদের তারপরে পড়তে হবে জাজিয়া। জিম যাবার যা, জাজের জি, জাজি, আইন যাবার আ, জাজিয়া। ঠিক আছে, মাশাল্লাহ, খুব জাজি, সুন্দর শুনিয়েছেন। জাইনুল হক ভাই খুলবেন, তারপরে পেশের পড়াটা যে অনুশীলন আছে, প্রথম পড়াটি পড়ে শোনাবেন। জাইনুল হক ভাই, তাড়াতাড়ি পড়বেন। হুম। জাইনুল হক ভাই চলেন। এত দেরি করলে কি হবে? শরীফুল ইসলাম ভাই খুলেন তো, শরীফুল ইসলাম ভাই। হ্যাঁ চলেন, এই পড়াটা পড়েন। শিন শের, সিন পেশ আছে, সিন পেশ সু। শিন পেশ সু, দাল পেশ দু, আলিফ দাল পেশ দু, সুদু। শুধু, সিন পেশ সু, আর শিন শুধু, সুদু সু। শুধু সু। হ্যাঁ, সিনের উপরে পেশ আছে, শিনের ভিতরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। পেশটি হলো হারাকা, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, হারাকের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। ঠিক ওই রকম ভাবে দালের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দেখেন এই ইজরাটা সবাইকে মুখস্থ করে নিতে হবে। এই ইজরা করার এখানে এখানে বানান করার পদ্ধতি দেয়া আছে, দেখেন আইনের উপরে জাবার আ, বা যাবার বা, দাল যাবার দা, আবাদা। আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তো এটা বাংলাতে লেখা আছে, যারা বাংলা পড়তে জানেন বাংলা দেখে দেখে মুখস্থ করে নেবেন। যারা বাংলা না পড়তে পারেন, এই ক্লাস রেকর্ড ভিডিও দেখে তাদেরকে মুখস্থ করে নিতে হবে। এখানে তারপরে যে দুটো পড়া এখানে আছে, উলিমা এবং নুসির। আইন পেশ উ, লাম জের লি, মিম জের মা, উলিমা। নুসির, নুন পেশ নু, সোয়াদ জের সি, র জবর র, নুসির। প্রথমে এরকম বানান করে নিয়ে পড়ে তারপরে আমাদের ইজরা করতে হবে। নুনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সোয়াদের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রর উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এইভাবে আমাদের পড়তে হবে। সুতু সু, উলিমা, নুসির। ঠিক এরকম আমরা এখানে পড়েছি ইবিলি, খতিফা, জাজিয়া, আবাদা, কাসাবা, সাজাদা। প্রথমে কেটে কেটে বানান ইজরা করে নিয়ে তারপরে এই পড়াগুলো সুন্দর করে মুখস্থ করতে হবে। আচ্ছা, আজকের এই সবকে, সবক নাম্বার 5-এ এখানে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়া আছে। দেখেন প্রশ্নমালা কি আছে। প্রশ্নমালা তো আশা করি আপনাদের সবার মুখস্থ হয়ে গিয়েছে। হারাকাত কাকে বলে, তাহলে আপনারা সবাই বলতে পারবেন যে জাবার জের পেশকে হারাকাত বলা হয়। আচ্ছা, ফুকিদা শব্দটির বানান ইজরা করুন। তাহলে এখানে বানান করতে হবে ফা পেশ ফু, কফ জের কি ফুকি, দাল যাবার দা, ফুকিদা। তারপরে ইজরা করতে হবে।
ফার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কফের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। অর্থাৎ এই যে ইজরাটা, জাবারের ইজরা, জেরের ইজরা, পেশের ইজরা সব একই। আপনারা একটা ইজরা মুখস্থ করে নিলে তিনটে সব অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। অর্থাৎ যদি আপনি জাবারের ইজরা মুখস্থ করে নিতে পারেন, যে আইনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সেম ওই রকম জেরের ইজরা, জেরকে হলো, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক ওইভাবে পেশের ইজরা একই রকম হয়। আচ্ছা, আলমগীর মল্লিক ভাই কিছু বলতে যাচ্ছেন। অবশ্যই আলমগীর ভাইয়ের কথা আমরা দ্বিতীয় জুমে শুনবো ইনশাল্লাহ। হ্যাঁ, আলমগীর ভাই কি বলতে যাচ্ছেন বলেন তো, 1 মিনিট টাইম মাত্র বাকি আছে। আপনি কোনো পড়া বোঝার আসার বিষয়ে কিছু বলতে যাচ্ছেন? বলছি যে এই নুরানি কায়দাটা সম্পূর্ণ পিডিএফ করে পাঠানো যাবে না? পিডিএফ করে গ্রুপের সম্পূর্ণ মধ্যে দেওয়া পিডিএফ যাবে না? করে আপনাদের গ্রুপে আছে, আপনি হয়তো দেখেননি। আপনার ফাইলে গিয়ে আপনি চেক করবেন, আপনাদের আমাদের গ্রুপে দেয়া হয়েছিল, আপনাদের হুজুর গ্রুপে কোনো অবশ্যই। গ্রুপে নেই, কারো কাছে নেই হুজুর। আচ্ছা ঠিক আছে, আমি আমি এখানে সাপোর্টে বলে দেব যে আপনাদের ব্যাচ নম্বর 215, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আমি নুরানি কায়দার পিডিএফটা আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য বলে দেবো, কারণ ঠিক আমি আছে? আপনাকে হুজুর আগে আছে আছে বলেছি। ঠিক আছে, হুজুর আমাদের কাছে আছে। আছে। দেখেন একবার দেওয়া হয়েছিল, অবশ্যই দেওয়া হয়েছিল, তারপরে আমি আরো একবার দেওয়ার জন্য বলে দেবো। এখন আমাদের অনেক স্টুডেন্ট ভাই যাদেরকে আমি এখন পড়া শুনিনি বা যাদের আমি নাম নেইনি, তারা কেউ মনে কষ্ট পাবেন না, দ্বিতীয় জুমে গিয়ে অবশ্যই তাদের নাম নেওয়া হবে এবং তাদের কাছ থেকে সর্বপ্রথম পড়াশোনা হবে। তো আমাদের প্রথম ক্লাস, প্রথম জুমে এই পর্যন্ত আমাদের কমপ্লিট। তাহলে আজকের আমরা সবক নম্বর 5-এ হারাকাতের পড়া পড়েছি। ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে হারাকাতের পড়াকে তৈরি করব। আর এখন আমরা দ্বিতীয় জুমের জন্য প্রস্তুত থাকবো। আমি এখনই আপনাদের দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খাস করে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।